হ্যালো, আমি আর বাবা আমরা দুজন মিলে এখন যাচ্ছি সায়েন্স সিটি। চলো আমাদের সাথে সবাই সায়েন্স সিটি ঘুরতে যাবে, চলো। मचाने आ गए मैं और मेरी पापा। বোতল ধরিয়ে দিয়েছি, চুপচাপ নিজে বউ, আমি অত ধরতে পারবো না। বাকির কাহিনী ভিতরে গিয়ে দেখাবো। এই ঘাটের মোড়া ট্রেনের জন্য টেগোর পার্ক স্টেশন। ও ট্রেনের জন্য আমায় আবার ওইখান দিয়ে মেন গেটে যেতে হয়, ওখান দিয়ে গিয়ে আমায় আবার টিকিট কাটতে হয়েছে। আমার এই হ্যাবলা বাবা ঠিক করে হাঁটতে পারে না, আমার হ্যাবলা বাবা, তাও আমি এসেছি হ্যাবলা বাবাকে নিয়ে। আমাদের ট্রেন কখন ছাড়বে কি করে বুঝবো? দাঁড়া, ওই লোকটাকে জিজ্ঞেস করো, দাদা ট্রেন কখন ছাড়বে? হ্যাবলা কুকুর আসছে ওখানে একটা। কখন ছাড়বে? ও মানে পুরো ভর্তি হবে তারপর? না না, পুরো ভর্তি না হলো 10 মিনিট। বাবা, এই হ্যাবলা ট্রেন কখন ছাড়বে? কোথা থেকে উঠবো? আচ্ছা, এই যে খাটারা ট্রেনে আমরা উঠে গেছি। আমি তো এতদিন অনেক ভিডিও দিচ্ছি, বাট আমি বলতেই ভুলে গেছি যে আমি কি। হাই, আমি বেবি, আর এটা আমার ইউটিউব চ্যানেল। আমি 2016-তে ইউটিউব খুলেছি, কিন্তু ইউটিউব কিছু বুঝতে পারতাম না, এখনও পারি না। যা পারি ওরকমভাবেই ভিডিও দিই, আর দেখি ইউটিউবে আশা করছি ভালোই হবে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এটা একটা শো দেখবো আমরা এখানে, জঙ্গল সাফারি। এই যে শোটার ভিতরে আমরা দেখছি জঙ্গলে কি কি আছে ওগুলো নিয়েই দেখাচ্ছে। এখানে একটা 3D চশমাও দিয়েছিল, আবার যখন শেষ হয়েছে চশমাটা নিয়েও গেছে। খুব সুন্দর করে এটা মনে হয় নতুন এই শোটা স্টার্ট করেছে, এটা খুব সুন্দর দেখিয়েছিল, আমার খুব ভালো লেগেছে। জোনাকিগুলোকে আরো ভালো লেগেছে। মাছ, অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস, তোমরাও দেখো। অন্য একটা ফ্লোরে এসেছি, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না রে ভাই, কিছুই দেখা যাচ্ছে না। ওয়াও, আসো, কি সুন্দর। Science Center, Science Center, Science Center, Science Center। মানে আমার খুব বোরিং লাগছিল, প্লাস ভালো লাগছিল, সব মিলিয়ে একটা মিক্স মিউজিক। সায়েন্স, আমি আর আমার হ্যাবলা বাবা। এইটা মনে হয় সবচেয়ে সুন্দর। Wow, that's amazing.
ফাইনালি একটা জিনিস দেখলাম যেটা সুন্দর। সব সময় বাথরুম বাথরুম করছে, একটা জিনিস দেখছি তার মধ্যে বাথরুম। সায়েন্সেড টাইটানিক। এই ট্রেনটা, এই ভটকামারা ট্রেনটায় আমরা সকালবেলা গেছিলাম। তারপরে মনে হলো যে কি কি যাচ্ছে, মেট্রো। ও হ্যাঁ, এটা আমাদের সায়েন্স সিটি মেট্রো। ওমা কতগুলো স্টুডেন্ট। তো এটা পুরোটা দেখিয়ে দিই কেমন লাগছে। তো যাই হোক, ফাইনালি আমার মনে হলো যে ওই ট্রেনে ওঠা থেকে নিজে হাঁটা ফার ফার বেটার। আইটিসি রয়্যাল বেঙ্গল। बाबा बोलो आज कुछ तूफानी करते हैं, बोलो बाबा बोलो। এই জঘন্য মেশিনটার ভিতরে আমি এখন ঢুকবো। মেশিনটা আবার নড়ছে, যাই না বাবা। এই যে ওরকমই দেখতে। ইচ্ছা হয়ে গেছে তো একদমই না, চুপচাপ থাকো। একটু জুম করলে বেশি সুন্দর লাগবে। এটা একদম বেস্ট আমার মনে হয়। La 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 la। সুন্দর, এইটা মনে হয় সবচেয়ে সুন্দর যেটা আমি দেখলাম এতক্ষণ পর। पौधे से उत्पन्न हुए थे जो कि धरती के अंदर दब गए थे। मीना करीबन 6 लगभग 22 करोड़ वर्ष पहले इस धरती पर हुआ था। प्राचीन बेल्जियम और देश खंडित होने के कारण भारत एशिया की ओर खिसक निकला था। महादेशी प्लेटों में हलचल होने से ज्वालामुखी के रूप में इसके फलस्वरूप आए भूकंप जीव जंतुओं का विकास स्वतः रूप से शुरू हुआ। पृथ्वी के लंबे इतिहास में झांके तो ऐसे कई मौके रहे हैं जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादरों से আমি বাবাকে বললাম যে একটা প্লেন বুক করেছি, আমি আর হাঁটবো না, তাই জন্য ওই প্লেনটা আমাদের ডাইরেক্ট সায়েন্স সিটির বাইরে ফেলে দেবে। তো হ্যাঁ, আইটিসি সবকিছু দেখা যাচ্ছে এখান থেকে, ভয় লাগছে। মাই গড, লুক এট দ্য ভিউ ম্যান। কি সুন্দর লাগছে ওপর থেকে। আমি এত এই যে ফোয়ারাটা, তাই হোক। এইটুকুই, আরো অনেক ভিডিও নিয়ে আসবো, আমার সাথে সঙ্গে থেকো। তো আমি আর বাবা বাড়ি চলে যাচ্ছি, টাটা।